অন্য দেশের কেউ নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশের জনগণ। নিজেদের এমন অবস্থানের কথা জানিয়ে কোনো ধরনের টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা এমন দাবি জানান। শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, গণতন্ত্রের বিকল্প নেই, গণতন্ত্র চাপিয়ে দেয়া যায় না। আমি বিশ্বাস করি যে আমরা সবাই যদি আজকে এইটুকু বুঝতে পারি যে আমাদের দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও ওটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। এই যে বিষয়গুলো, এটা আমাদের মধ্যে, আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অপর এক আলোচনা সভায় কোনো টালবাহানা না করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। 16 বছর যে দাবির জন্য লড়াই করেছি, ইলিয়াস আলীকে হারিয়েছি, সৌদি আলমকে হারিয়েছি, সেই দাবিটা হলো একটি নির্বাচন। সে নির্বাচন নিয়ে এত তালমানা কেন? নির্বাচন হয়ে সেই নির্বাচনে যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকারে যাবে তারাই সংস্কার করবে। বাকিটুকু আপনার সংস্কার প্রয়োজন, নির্বাচন সুষ্ঠু সংস্কার। আর জাতীয় প্রেস ক্লাবের সামনে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিতে নানাভাবে উস্কানি দিচ্ছে ভারত। আপনাদের প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে এই দেশে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। সেই উদ্যোগ না নিলে জনগণকে ঐক্যবদ্ধ রাখা কঠিন হবে, আর জনগণ ঐক্যবদ্ধ না থাকলে ভারতের জন্য সুবিধা হবে। জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেন, জনগণই ঠিক করবে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় কারা থাকবে, সেটাতে ভয় পান কেন? অতীতে অত্যাচার নিপীড়ন সহ্য করে রাজপথে টিকেছিল বিএনপি। আবারও ১/১১ মতো কিছু ফিরলে ফের রাজপথে নামার হুঁশিয়ারিও দেন দলটির নেতারা। মানুষের পছন্দের ব্যক্তিকে নির্বাচিত করার ক্ষমতা দিতে হবে। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।